বিশ্বনবীর স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ওই সময় মুসলমান হননি, ঈমান আনেননি। কিন্তু নবীজি যখন এসেই বললেন জাম্মিলুনি, আমাকে ঢেকে দাও, আমি ভয় পেয়েছি। হযরতে খাদিজা ওই দিন বলেছিলেন, কাল্লা আল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদান ইন্নাকা লা তাসিলুর রিহমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মা'দুমা ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক। যারা মেয়ে লোক এসেছেন তাদেরকে এবার বলছে, শুধু বাদাম খাচ্ছেন বসে বসে, এইদিকে ভালো করে খেয়াল করে থাকেন। বিশ্ব নবীর স্ত্রী যে কথাগুলো নবীজিকে ওই দিন বলেছিলেন, আজ যদি কোনো স্ত্রী তার স্বামীর চরিত্র নিয়ে এই কথাগুলো বলতে পারে, সে যেন এখন বিশ্বাস করে নিতে পারে যে হ্যাঁ, সে নবীর উম্মত আছে। আর যদি দেখেন যে না, নবীর এই 5টা বিষয়ের সাথে আমার চরিত্র মিলছে না, আপনি বিশ্বাস করতে পারেন আপনি নবীর উম্মত থেকে খারিজ হয়ে গেছেন। হযরতে খাদিজা ওই দিন বলেছিলেন, কাল্লা, কখনো না, আল্লাহি, আল্লাহর কসম, মা ইউখজিকাল্লাহু আবাদান, আল্লাহ কখনো আপনাকে অপমান, অপদস্থ, ঘৃণিত, ভয় ভীতি দেখাতে পারেন না। ইন্নাকা লা তাসিলুর রিহমা, কারণ আপনি রেহেমের সম্পর্কগুলো ঠিক রাখেন। ও বাংলার মুসলমানেরা, এখানে হাজারো নামাজি, হাজারো রোজাদার মুসল্লি আমরা অনেকে বসে আছি, হজ করেছি 2-3 বার, তাহাজ্জুদের নামাজও পড়ে, কিন্তু রক্তের সম্পর্ক অনেকেরই ঠিক নেই। ভাই ভাইয়ের সাথে সম্পর্ক ঠিক নেই, নিজের আপন বোনের বাড়িতে যায় না, নিজের ছেলে মেয়ে যে রক্তের সম্পর্ক, যেটা মা বাবা, তার সাথেও সম্পর্ক ঠিক নেই। এটা দুনিয়ার কাজ মনে করে উনি ভুলি আছে, নামাজ পড়ছে। ইন্নাকা লা তাসিলুর রিহমা, অবশ্যই আপনি সম্পর্কগুলো জুড়ে রাখেন, সম্পর্কগুলো অটুট রাখেন, ঠিক রাখেন। সুতরাং যারা মানুষের সাথে সম্পর্ক ঠিক রাখে, এদের কেউ ভয় দেখাতে পারে না। আজ আমাদের এই সম্পর্কগুলো কোথায় চলে গেছে? বিশ্ব নবী বলেন, পৃথিবী তৈরি করার পর সব সৃষ্টি যখন শেষ হয়ে যায়, তখন এই যে রেহেম, যেটা সম্পর্ক, এটা আল্লাহর কুদরতি পাঁচে ভেতরে ছিল। ডাক দিয়ে বলে, মাবুদ, তুমি আমার ব্যাপারে কিছু বললে না, আমার ব্যাপারে তোমার সিদ্ধান্ত কি? সঙ্গে সঙ্গে আল্লাহ জবাব দিয়েছেন, রেহেম, সম্পর্ক ভালো করে শুনে রাখো। দুনিয়াতে যে বান্দা বান্দি তোমার সাথে সম্পর্ক ঠিক রাখবে, আমি তার সাথে আছি। তোমার সাথে যার সম্পর্ক ঠিক থাকবে না, আমি তার সাথে নেই। কত বড় কঠিন বিষয় আল্লাহর সিদ্ধান্ত দেখেন। সম্পর্ক যাদের ঠিক নেই, ওদের সাথে আল্লাহ নেই। এখানে বহু মানুষ আমি দেখতে পাচ্ছি, চেহারা দেখলে বুঝতে পারা যায় নিজের আপন জনের সাথে 3 দিন, 10 দিন, 3 বছরও কথা বলে না। ওয়াজ শুনতে এসেছি। কিসের ওয়াজ শুনে আপনি? কি হয়েছে? ওই যে মুরগিতে ধান খেয়েছে, এই নিয়ে কথা বলে না। কথা বলছে না কেন? আখিরাতের সাথে সম্পর্কিত এমন কোন বিষয় নিয়ে যদি আপনি তার সাথে সম্পর্ক ত্যাগ করেন, জায়েজ আছে। আল্লাহর বিধান মানে না, এরকম বিষয় শেষ করে দিন। কিন্তু দুনিয়ার কোন তুচ্ছ বিষয় নিয়ে যদি আপনি তার সাথে সব মিটিয়ে ফেলেন, আল্লাহ আপনার সাথে সব মিটিয়ে ফেলবে। আল্লাহ যদি সম্পর্ক ঠিক না রাখে, আপনার নামাজ নেওয়ার জন্য আল্লাহ বসে আছে? বলেন। এজন্য যারা সম্পর্কগুলো নষ্ট করে ফেলেছেন, তাদের হাজারো ভয় চেপে বসবে। সেদিন কোন জায়গা থেকে যেন যাচ্ছিলাম, পুলিশ আমার গাড়ি রাতের বেলা থামানোর পরে বলছে, হুজুর বুকে ফু দিয়ে দিন। কেন? ডিউটি পালন করছিলাম, হঠাৎ দেখলাম ওই তাল গাছের ভেতরে কি যেন নড়ে উঠল। তাল গাছের ভেতরে কি নড়ে? ওর ভয় পায়, ভয় পাবে। ও বহু সম্পর্ক দুনিয়াতে মানুষের নষ্ট করে দিয়েছে। আমি নিচে নামলাম না। এজন্য আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, দান সাদকা যাই করি, জিকির আজকার, তাসবিহ তাহলিল আছে। এই সম্পর্কের বেলা এটা আমার মনে হয় অনেকে দুনিয়ার কাজ মনে করে ভুলে থাকে। এ সমাজে হাজারো মানুষের সম্পর্ক ঠিক রাখতে পারে না, তার অন্যতম কারণ আমাদের বউগুলো। এই কথা বলে না কেন?
যে সন্তান মায়ের কাছে ছাড়া খাবার খায় না, ওই সন্তান বিয়ের পরে শেষ পর্যন্ত মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। এর পেছনে যিনি ভূমিকা পালন করে তিনি ওই মহিলাগুলো। ওরা মনে করে আমি নামাজ পড়ি, রোজা রাখি, কালো বোরকা পরি, আমি ভালো জান্নাতে যাব না। যাবে কে জান্নাত? আপনার কারণে আপনার স্বামী তার মা বাবাকে ছেড়েছে, তার আপন বোনকে ছেড়েছে, তার আপন ভাইকে ছেড়েছে। এরকম ছোট মনের বউ আছে কার? হাত তোলেন তো। মেয়েদের উপরে মানে আন্দাজে দোষারোপ করা হয়ে গেল। তো সব আল্লাহর ওলি বসে আছে। আলহামদুলিল্লাহ, যাক এলাকার মেয়েরা ভালো, আমি ক্ষমা চাচ্ছি মা বোনেরা। আমি না জানতাম না, এই জন্য বলে ফেলেছিলাম। এলাকাতে তো খুব ভালোই আছে। হ্যাঁ, এই যে বৃদ্ধাশ্রম দেখে আসলাম, আপনার পাশের জেলা কিশোরগঞ্জ, নীলফামারীর কিশোরগঞ্জে কারা, ওখানে কারা ওকে ফেরেশতা এসে বসে আছে। আপনাদের মা বাবা, আপনাদের ওখানে মা বাবা অনেকে লাইন দিয়ে দেখলাম বসে আছে এইদিকে এইদিকে। ওদের চেহারার দিকে তাকালে বোঝা যাচ্ছে ওরা বড় দোয়া করছে। আমরা যারা স্বামী আছি, আমি যতটুকু বাস্তবতায় দেখি, আমি নিজের থেকে বলছি, আমি সহ পৃথিবীর কোন স্বামী চাই না যে বিয়ের পরে আমার মা বাবা আলাদা হয়ে যাক। কথা বলা লাগবে। কোন স্বামী এটা চাই? কিন্তু কালের আবর্তনে বাস্তবতার নিরিখে আমরা দেখতে পাচ্ছি অধিকাংশ পরিবারে তার মা বাবাকে আলাদা করে দেওয়া হচ্ছে এই স্ত্রীর কান পড়ার কারণে। আর ওই স্ত্রীকে মন্তর পড়ায় ওর মা আর ওর বড় বোন। এজন্য যার বড় বোন আছে ওরা বিয়ে করবেন না। না, আমি হাসির খোরাকি দেই। হাজারো পরিবারে সমস্যা আছে না? আমার বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষক ছিল, ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ, ইন্তেকাল করেছেন। উনি একবার বলছিলেন যে কুষ্টিয়ার এক চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান, উনি গেছে খুলনায় নিজের ছেলের বাড়িতে। যাবার পরে কড়া নাড়ানোর পরে কলিং বেল টিপ দিয়েছে, এসেছে বেলে ছেলে। রাত তখন 10:30 বাজে। ডাক দে বলে, আব্বা তুমি এত রাতে আসলে? কাজে এসেছিলাম, শেষ পর্যন্ত আর যেতে পারিনি, এই জন্য তোর বাড়িতে আজকে থাকবো, কালকে যাব। আসো ভেতরে। ভেতরে নেওয়ার পরে জিজ্ঞাসা করছে, আব্বা তুমি খেয়ে এসেছো? ছেলের বাড়ি কেউ খেয়ে যায়? ও বুঝতে পেরেছে আমার ছেলের অবস্থা কোন পর্যায়ে আছে। কথা বলে না, ঠিক আছে আমার খাওয়া লাগবে না, এতটুকু বলার পরে ছেলে স্ত্রীর কাছে গিয়ে বলছে, দেখো আমার বাবা এসেছে, রান্না করো। না, আমি সেই সন্ধ্যা থেকে রাত 10:30 পর্যন্ত আমি সিরিয়াল দেখছি, আমি ক্লান্ত। কি দেখছে? সিরিয়াল গুলো একটার পরে একটা আমি দেখছি, আমি আর পারবো না। তোমার বাবা তুমি পারলে রান্না করে খাওয়াও বা হোটেল থেকে নিয়ে এসে খাওয়াও। এ কথা চেয়ারম্যান শুনে ফেলেছে। ছেলেকে ডাক দিয়ে বলছে, কিছু বলা লাগবে না বৌমাকে, আমার ক্ষুধা নেই, আমি খেয়ে এসেছি, তোরা ঘুমিয়ে পড়। 1-1.5 ঘন্টা পরে রাত 12:30টার দিকে হঠাৎ কলিং বেলকে যেন টিপ দিয়েছে। বাইরে যেয়ে দেখে ওর নিজের ছোট শালা। ডাক দিয়া বলছে, দোলা ভাই আমি আজ বাড়ি যেতে পারিনি, চলে আসলাম। ঠিক আছে আসো, তোমারে দিয়ে খেলা শুরু হবে। ঘরের ভেতরে নিয়ে বলছে, রান্না করো। পারবো না, তোমার ভাই এসেছে। এবার উঠিস। রান্না কমপ্লিট করে যখন খাবার খাবে, বাবাকে এবার ডাক দিচ্ছে, আব্বা তোমার বৌমা রান্না করেছে, খেয়ে নাও। বাবা তো বুঝেছে যে রান্না কার জন্যে। কথা বলেন না কেন? ঠিক আছে খাওয়া লাগবে না, তোরা ঘুমিয়ে পড়। সকালবেলা বাবা যে ব্যাগটা নিয়েছে ওইটা নিয়ে বের হয়ে চলে যাচ্ছে। ডাক দিয়ে বলে, আব্বা তোমার বৌমা রান্না করছে, খেয়ে যাবা না? চোখের পানি ফেলে হাউমাউ করে কাঁদে আর বলে, সন্তান আমি যেদিন তোর শালা হব ওই দিন খেয়ে যাব। এটা হাসির খোরাকি না? একটা বাবা কত দুঃখ পেলে এই কথা বলতে পারে বলেন তো?
কারণ সে জানে যে রান্না আমার জন্য না, এটা তো শালার জন্য ওর বউ রান্না করছে। এজন্য বলছে রান্না আমি আজকে খাবো না, যেদিন তোর শালা হব ওই দিন খেয়ে যাব। আমার তো মনে হয় এখানে কুষ্টিয়ার ওই চেয়ারম্যানের মতো হাজারো মানুষ বসে আছে, তারা তার ছেলে আর বৌমার কাছে ওই রকমই। সম্মানিত মা বোনেরা, আপনাদেরকে আমি সত্যিই ভালোবাসি। আপনি এই ছোট একটা বিষয়ের কারণে জাহান্নামী হয়ে যাবেন আমি চাই না। কি হবে আপনার নামাজ দিয়ে, কি হবে আপনার সিয়াম দিয়ে? হজ করে আসেন, দান সাদকা করেন, জিকির আজকার করেন, কষ্ট করেন, কি হবে? পারিবারিক জীবনে এই সম্পর্কটা যদি আপনি ঠিক রাখতে না পারেন, এই যে কোরআন আমার হাতে, আল্লাহর কসম আপনার সাথে আল্লাহ সম্পর্ক কাট করে দেবে। এই জন্য আশা করছে আপনার স্বামীকে এভাবে উল্টা পাল্টা বোঝাবেন না, তাকে মানসিক চাপে রাখবেন না, তাহলে আপনার নামাজ, রোজা, হজ, যাকাত সব মাঠে মারা যাবে। 2 নম্বরে স্ত্রী বলেছিল, হে আমার স্বামী আপনি ভয় পাবেন না, তাহমিলুল কাল্লা, আপনি মানুষের বোঝা বহন করেন, আপনি মানুষের দুঃখের বোঝা, কষ্টের বোঝা, ঋণের বোঝা, হাজারো বোঝাগুলো আপনি বহন করেন, আপনি কেন ভয় পান? আজ তাকান তামাম দুনিয়ার দিকে, যারা বোঝা বহন করা দূরের কথা, আরো জাতির উপরে বোঝা দিয়ে যায়। কথা বললেন না কেন? যে মহিলা পালিয়ে গেছে, আপনি তাকান কত বোঝা এই দেশে দিয়ে গেল, এত টাকা ঋণ করে গেছে এই দেশে বিভিন্ন ব্যাংক থেকে, বাইরে পাচারের মাধ্যমে। এই দেশে এখন যে জন্ম নেবে আজকে, সে 1 লাখ টাকা মাথার উপরে ঋণ। ঋণটা আপনি দিয়ে তো ভালো আরামে আছেন। আপনি আজ 2 মাস কতদিন হয়ে গেল বাইরের দেশে আছেন, আপনি তো রেমিটেন্স যোদ্ধা হওয়ার কথা ছিল, 1টা টাকাও পাঠাতে পারলেন না। কি 1টা টাকা পাঠিয়েছে, আরো গোপনে এদিক ওদিক করে এই দেশ থেকে টাকা যাচ্ছে, আরামে চা খাচ্ছে, মাথার ঘাম পায়ে ফেলে বাংলাদেশ সহ বিশ্বের বহু দেশে যারা আছে তারা যেমন টাকা পাঠাচ্ছে, রেমিটেন্স পাঠাচ্ছে, আপনারা উচিত এই 2 মাস কতদিন হয়ে গেল বাইরে আছেন, কিছু পাঠান, একটু ঋণগুলো মুক্ত করি। এগুলোর খবর নেই। আরো ঋণের বোঝা, কষ্টের বোঝা, দুঃখের বোঝা আমাদের মাথার উপরে পাহাড় পরিমাণ দিয়ে গেল। এখনো পর্যন্ত বাংলার বিভিন্ন হাসপাতালে 2780 জন মানুষ কাতরাচ্ছে, কারো হাত নেই, কারো পা নেই, কারো চোখ নেই, কারো লজ্জা স্থান উড়ে গেছে। এরকম কঠিন অবস্থায় এই মানুষগুলো তার পরিবার, তার মা বাবা, তার ভাই বোন, তার সমাজের জন্য বোঝা কিনা? আসতে বলেন। আপনি রাগ না করে বাস্তবের সাথে মিলান। এ মহিলা এতগুলো বোঝা দিয়ে গেল আমাদের, এরপরে 3732 জন মারা গেছে, এটা তার সরকারি জরিপ। এতগুলো মানুষ মারা যায় তার পরিবারের জন্য, সে একটা কর। রাস্তার মাঝে দেখলাম একটা কুকুর পড়ে মরে আছে, ড্রাইভার সাহেব কুকুরের উপর দিয়ে না দিয়ে পাম্প দিয়ে চালিয়ে দিল, গাড়ি একটু ঝাঁকি দিয়ে উঠেছে। ড্রাইভারকে বললাম, ভাই আপনি এমন করলেন, এখন এতে অ্যাক্সিডেন্ট হয়ে যেত। ড্রাইভার আমারে বলছে, ভাই দেখেন না একটা কুকুর পড়ে আছে, আমি ডবল করে মারবো, আমার বিবেক নেই। বললাম তো মরা কুকুর, ওরে মারলে কি আর না মারলে কি? ড্রাইভার আমার দিকে ঘুরে বলছে, হুজুর আপনি কি আসলে হুজুর? আপনি কেমন হুজুর? আপনি দেখেন একটা মরা গরু, মরা কুকুর পড়ে আছে, আমি ডবল করে আবার গাড়ির উপর চাকা দেবো, আমার বিবেক নেই? হ্যাঁ, এই কথাটা শোনার জন্য আমি ছিলাম। মরা কুকুর ডবল করে মারা যায় না, আপনার বিবেকে মেনে নিল না। অথচ পৃথিবীতে জিন্দা মানুষ পিটিয়ে লাশের উপরে অনেকে ড্যান্স দিয়েছে। এদেরকে মানুষ বলার কোন রাস্তা খোলা আছে? আপনি তো বিচার করার কোন লাইন পাচ্ছেন না। গণহত্যার দায়ে 1টা 2টা না, 3732 জন মানুষ মারা গেল, 2780 জন মানুষ এখনো হাসপাতালে। বিচার তো শুরু করলে এইগুলো দিয়েই করা যায়। বাইরের বিভিন্ন দেশে এখন মায়া কান্না কাঁদছে যে আমি নির্বাচিত সরকার আমারে পিটিয়ে বের করে দিয়েছে। ভান্ডামি করা জায়গা পান না।
আপনি নির্বাচিত, এটা কুকুরও বিশ্বাস করবে? নিয়ে আসেন, ওই যে কুকুর আছে, ডাক দেন। কুকুরকে জিজ্ঞাসা করেন যে 15 বছর যারা ছিল ওরা কি নির্বাচিত ছিল? ও কথা বলতে পারলেও হাসবে, ঘোড়ার মতো হাসবে। কোরআনে কারীম জানিয়েছে, হুয়া জিতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ। সূরা হজের 78 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, রব্বুল আলামিন বলেন তিনি তোমাদেরকে নির্বাচিত করেন। দিনাজপুরবাসী, নির্বাচিত করা হয় যার মাধ্যমে, ওই পদ্ধতির নাম নির্বাচন। আপনারা কি কবরে আছেন? জবাব দেন না কেন? নির্বাচিত করা হয় যার মাধ্যমে, এই পদ্ধতির নাম কি? আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন এই 15 বছরে কোনো নির্বাচন হয়েছে? নির্বাচন যদি হইতো তাহলে 154 জন নির্বাচনের আগেই হয়েছিল না? কথা বলে না কেন? যেখানে 151 জন হলে সরকার গঠন করা যায়, সেখানে আপনি আন্দাজে নির্বাচিত হয়ে পড়লেন 154 জন। আরে আগের টার্মে যা করলেন, দিনে ভোট হবে, আগে রাতেই আপনি শেষ করে দিলেন। আপনি নির্বাচিত হলেন কোন কায়দায়? এটা দিনের ভোট যে রাতে হয়েছে, এটার প্রমাণ আমি নিজে। আমি জেলখানায় 3টা বছর ছিলাম। আমার সাথে এক ওসি সাহেব ছিল জেলে। একবার তাওবার ব্যাখ্যা করলাম ওনারে, উনি আমারে বলছে, হুজুর আপনি যেভাবে তাওবা শোনালেন আমারে, আমারটা দেখেন তো তওবা হয়েছে কিনা। কি তাওবা? বলছে যে নির্বাচনে আমি বাইরে ছিলাম, ওই সময় আমার দায়িত্ব ছিল ফেনীতে। রাত 12টার পরে আমার যে দল বল আছে এগুলো নিয়ে আমি ভোট কাটা আরম্ভ করলাম আল্লাহর নামে। কার নামে? আল্লাহর নামে আরম্ভ করলাম। সত্যি যে কোরআন শরীফ যা বলেছে আমি অতটুকুই বলছি। আল্লাহর নামে ভোট কাটা আরম্ভ করলাম একেবারে ফজর পর্যন্ত। বাক্স ভর্তি করে জমা দিয়ে দিলাম। তাড়াতাড়ি করে গোসল করে ওযু করে নামাজ পড়লাম। এবার আমি পড়লাম আস্তাগফিরুল্লাহ, আমার তাওবা হয়েছে। একে তাওবা বলে? একে তাওবা হয়েছে না ভণ্ডামি? আজ এই 15.5 বছর ওনার আমি ওই দিন বলেছিলাম, স্যার আপনার তাওবা হয়নি, আপনার ইয়ার কি হয়েছে? যদি আপনি সত্যিই তাওবা করেন আল্লাহর কাছে না, কারণ আপনি তো আল্লাহর হক নষ্ট করেননি, আপনি হক নষ্ট করেছেন হামজার। কথা বললেন না কেন? আমার মতো হামজার হক আপনি একটা দুইটা না, একটা এমপি বানাতে 3.5 লাখ 4 লাখ মানুষের রায় লাগে। আপনি নিজে নিজেই সব দিয়ে ফেললেন। আপনি যদি এখন মাপ পেতে চান আল্লাহর কাছে আস্তাগফিরুল্লাহ পড়লে হবে না। আমার মতো হামজা 4 লাখ এদের কাছে আগে ক্ষমা চাবেন। বড় দুঃখের বিষয়, এই 15.5 বছরে অনেকেই কিন্তু মারা গেছে। আপনি তার কাছে ক্ষমা চাবেন কি করে? তার মানে আপনার দুনিয়াও শেষ আর আখিরাত তো শেষই। যাদের হক নষ্ট করলেন, কিয়ামতে আল্লাহ যখন বিচার ব্যবস্থা আরম্ভ করবে তখন ওই মানুষকে ডেকে বলবে, তোর হক তুই পাওনা এর কাছে নিয়ে নে। আপনার কিছুই থাকবে না, যতটুকু নেকির কাজ ছিল ওখান থেকে দেওয়া আরম্ভ হবে। 4 লাখ মানুষকে যদি আপনি হক দিতে থাকেন, কয়টা নেকির কাজ করেছেন? সেটা দিতে দিতে আপনার সব শেষ। আরো পাওনাদার আমার মতো হামজা এসে বলবে, আমিও দিতে পারিনি, আমারটা দেন। কি করবেন তখন? বলবে, আল্লাহ আমারটা না নিয়ে আমি এর ছাড়বো না। শেষ পর্যন্ত আল্লাহ পাক যে দুনিয়ায় বিচারক, বলবে তোর যা অপরাধ আছে মাথার উপর চাপিয়ে দে। আপনি কি করলেন? কার জন্য করলেন? আপনার বিবেক কি একটু নাড়া দেয় না? নাকি বিবেকের উপরে কুকুরে পেশাব করেছে? ও বলছে ঠিক। না, বাস্তবতা আমাদের হচ্ছে না ভাই। কিসের তাওবা আপনি করেন আমি তো বুঝি না। দোষ করে একজনের কাছে, ক্ষমা চায় আর একজনের কাছে। এখানে সাফ সাফ বলছে, কেউ যদি তাওবা করতে চান, অপরাধ করবেন যার কাছে, ক্ষমা চাবেন তার কাছে। আপনি নামাজ পড়েননি, অপরাধ করেছেন হামজার কাছে না আল্লাহর কাছে? আরো জোরে বলেন।
নামাজ না পড়লে, রোজা না রাখলে আপনি যদি ক্ষমা চান আল্লাহর কাছে, আল্লাহ মাফ করে দিলেও দিতে পারে, শাস্তি দিলেও দিতে পারে। কিন্তু আপনি আমার হক যদি নষ্ট করে থাকেন, এই যে 3টা বছর বিনা কারণে আমারে আটক করে রাখলেন ফাঁসির কন্ডেম সেলের ভেতরে, এমনকি আমারে আয়না ঘরে আপনি রেখেছিলেন। মামলা আমার কিছুদিন আগে সব খারিজ হয়ে গেছে, প্রমাণ হয়েছে আমার কোনো দোষ নেই, আমি নির্দোষ। তাহলে নির্দোষ মানুষের জীবন থেকে 3টা বছর নষ্ট করে দিলেন। আমার হক ছিল আমার স্ত্রীর, আমার সন্তানদের, আমার মা বাবার, এই কথা বলছেন না কেন? তাদের হক গুলো আপনি নষ্ট করেছেন আপনার ইচ্ছার কারণে। আপনি যদি শুধু একটু ইচ্ছা করতেন ছেড়ে দিতে পারতেন। মামলাটা প্রায় 33 বার সিএমএম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্টে উঠেছিল, তারপরও বলেছে না, জামিন যেন দেওয়া না হয়। অথচ সেই জজই এই স্বাধীনতার পরে মামলা তুলতে দেরি, মামলা এভাবে দেখে বলছে কি দিয়ে বিচার করব, কোনো মাল নেই, যা সব জামিন দিয়ে দিল। শুধু জামিন না, একেবারে জীবনের মতো খারিজ করে দিয়েছে। আদালত কর্তৃক প্রমাণিত আমি নির্দোষ, আমার কোনো দোষ এ মামলার সাথে পাইনি। আমার মতো হাজারো 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 মানুষ, প্রায় 1,10,000-এর মতো মানুষ জেল কাটতেছে। আমি যতটুকু দেখলাম এই 3 বছরে প্রায় 100 জনের 60 জন কিছুই জানে না আন্দাজে। যারা বিচারক আছে অধিকাংশ হাত বাঁধা ছিল। আমার ওই বিচারপতিকে আমি মনে করলাম জিজ্ঞাসা করি, স্যার এগুলো তো আপনার হাতে ছিল এতদিন, কিছুই করেননি, হঠাৎ আজকে বললেন কোনো মাল নেই, ছেড়ে দিলাম, এতদিন কি হয়েছে? এইটাই আমারে বলতো, হুজুর আমার হাত বাঁধা ছিল। কথা বলেন না কেন? এখন আমার হাত খোলা আছে। আমরা চাই এদেশের 1628টা চেয়ার আছে, যারা বিচারালয় আছে, শিক্ষা ব্যবস্থায় আছে, চিকিৎসা ব্যবস্থায় আছে, রাষ্ট্রীয় ব্যবস্থায় আছে, প্রশাসনে আছে, এদেশের দায়িত্বে যারা প্রতিনিধি হয়ে আছে, এরকম 1628টা চেয়ার এখন এই দেশে। প্রত্যেকটা চেয়ারের হাত বাঁধা ছিল। এই জন্য ন্যায় বিচারের পরিবর্তে অবিচার পেয়েছি বেশি। এখন যেহেতু হাত খোলা, চাই এই দেশে কিয়ামতের আগে যেন কারো হাত আর বাঁধা না থাকে। সবার হাত এই রংপুর বিভাগের কৃতি সন্তান, বীর সন্তান আবু সাইদের মতো খোলা থাকবে। এখন 100 জনের 65 জন অলরেডি পাল্টিয়ে গেছে বিভিন্ন চেয়ার থেকে, কিন্তু ওই জালেমদের দোসর এখনো 35 জন আছে দেশে। আর এরাই মাঝে মাঝে উল্টা পাল্টা ছড়ায়, এই যে মাঝে মাঝে একটু উসপিস করে, দেখেন না এরা। আমরা চাই দেশে সংস্কার যখন আরম্ভ হয়েছে, একটা চেয়ারেও যেন কোনো জালেম আর জালেমের দোসর না থাকে। সব চেয়ার আমরা চাই যেন ওই বিচারকের মতো মুক্ত। বলেন দিনকাল ভালো হয়নি, এখনো থাকবে, আর কিছুদিন পরে। দিনাজপুরবাসী, আমি যেটা বলতে চেয়ে পর্যন্ত এসেছি, কোন অপরাধ যদি আপনি করেন, এই অপরাধ করার পরে যদি আপনি মনে করেন যে আমি আস্তাগফিরুল্লাহ পড়লে মাফ হয়ে যাবে না, আপনি যার কাছে অপরাধ করেছিলেন আগে তার কাছে যে বলবেন যে আমার ভুল হয়ে গেছে, কি করব এখন বলো। ও যদি বলে আপনি আমার 5 লাখ টাকা লস করে দিয়েছেন, মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে, উকিলের মাধ্যমে, এই উকিলকে টাকা দিয়ে আপনি আমার বাড়ি থেকে বেকার 5 লাখ টাকা নষ্ট করে দিয়েছেন, ওই 5 লাখ টাকা আগে ফেরত দিন, তারপরে আপনার আমি মাফ করব। আপনার তাই করা লাগবে। সুতরাং 15.5 বছর যারা জুলুম, নির্যাতন, অত্যাচার, গুম খুম, আয়না ঘরের সাথে যারা জড়িত, এরা যদি মাপ পেতে চায় আগে এই গোনা উসুল করা লাগবে, এরপরে মাফ হবে। এই গোনাগুলো উসুল কিভাবে হবে? কেউ যদি চুরির সাথে জড়িত থাকে 15 বছরে তার হাত কাটা লাগবে। এই কথা বলছেন না কেন? কেউ যদি জেনার সাথে জড়িত থাকে তাহলে সঙ্গে সার করা লাগবে। কেউ যদি হত্যার সাথে জড়িত থাকে ওকেও মেরে ফেলা লাগবে। কেউ যদি আয়না ঘরের সাথে জড়িত থাকে তাকে 14 বছর আয়না ঘরে রাখা লাগবে। কেউ যদি গুমের সাথে জড়িত থাকে, গুম যে কত বড় মারাত্মক অপরাধ, যে পরিবারে একটা লোক গুম হয় তারা বোঝে। আমি মাত্র 10 দিন ছিলাম আয়না ঘরে, তাই আমার বাবা মা পাগল হয়ে যাওয়ার মতো। অথচ ব্যারিস্টার আরমানের স্ত্রী আজ 8 বছর
আমান আজমের স্ত্রী শেষ পর্যন্ত 10 বছর পার করে ফেলেছে, পাইনি খোঁজ, গত বছর বিয়ে করে ফেলেছে। আপনি কি জবাব দেবেন বলেন তো মরণের পরে? আমার তো মনে হয় দেশের 18 কোটি মানুষও যদি দেশের জালেমদেরকে মাফ করে দেয়, ব্যারিস্টার আরমানের বউ জীবনও মাফ করবে না। কত বড় কঠিন অবস্থায় রাখে আমি নিজে তো দেখেছি। কত দেওয়ালে লেখা দেখতাম, কারো 2 বছর, 5 বছর, 8 বছর, 10 বছর, 14 বছর পর্যন্ত আটকানো। দুনিয়ার মানুষ জানেই না যে এখানে মানুষ আছে, অথচ উপর দিয়ে গাড়ি চলতেছে, উপর দিয়ে গাড়ি চলে, মানুষ চলে, কত কিছুর আওয়াজ, নিচে পড়ে আছে 1 দিন 2 দিন না 14 বছর। একটা মোবাইল নাম্বার লেখা দেখলাম, ওখানে লেখা আছে, ভাই যদি বাইরে কেউ যেতে পারেন আমার এই নাম্বারটা দিয়ে একটু জানাবে যে আমি বেঁচে আছি। আমার সাথে মুফতি ফখরুল ইসলাম ছিলেন, উনি আমার একদিন ডাক দিয়ে বলছে, হামজা ভাই আপনারা কি অবস্থায় রাখিছিল আমি জানি না, আমারে রেখেছিল পায়ের ভেতর দিয়ে হাত দিয়েছে, এভাবে হাত দিয়ে সামনে হাতের সাথে যেখানে লোহার বেড়া দেওয়া, এই লোহার রডের সাথে হাত দিয়ে হ্যান্ডকাপ দিয়ে বেঁধে দিয়েছে। 2 দিন 3 দিন 5 দিন পরে খুলে দিলে তো হয়, বছরের পর বছর আমার এভাবে রেখে দিয়েছে। টয়লেট করার জন্য মাত্র 1-1.5 মিনিট 2 মিনিট সময় দিত, সকালে দিত পচা ছোলা, দুপুরে খাবার দিত মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে। এইটা করে করে আমি বছরের পর বছর কাটিয়েছি। আমাকে যখন কন্ডেম সেলে দিয়ে দিল ফাঁসির, দেখতাম উনি আর আমি এক ঘরে ছিলাম, 60 পাট হয়ে হাত পা ছেড়ে দিয়ে পড়ে আছে। কি ভাই এমন করে শুয়ে থাকেন কেন? আমার বলছে, হামজা এই যে শুয়ে থাকা এটা যে কত বড় নিয়ামত আমি টের পেয়েছি। একটা মানুষকে যদি পায়ের ভেতর দিয়ে হাত দিয়ে এভাবে ঘন্টার পরে ঘন্টা, না এটা যে কোন বছর আমরা জানি না, কোন মাস তাও জানি না, কয়টা বাজে তো কোনো জানার কোনো স্কোপই নেই। বলেন তো এভাবে একটা মানুষকে 14 বছর যদি ওইভাবে কাউকে রাখে, কাউকে 8 বছর, কাউকে 10 বছর, কাউকে 3 বছর রেখে দিয়েছে। আমার মাঝে মাঝে মনে হয়তো আমাদের যারা দায়িত্বে থাকতো এই মানুষগুলো বাইরে যেয়ে ওদের স্ত্রীর সাথে মিলামেশা করে কি করে, ওরা যে বাড়িতে যে সংসার করে খাবার খায় কি করে খায়, যে দৃশ্য ওরা নিজেরা দেখে গেল। আর এখনো পর্যন্ত অনেকে জালেমের সাফাই গাছে কি করেছে, ওরে শয়তান কি করেছে তুই 10 দিন থাক, ওর মুখের উপর অন্য কিছু মারা দরকার। এখনো পর্যন্ত বলে কি করেছে কি করেছে, আপনারা নিয়ে চলেন 5 দিন থাকবেন, আপনি বেহুশ হয়ে এমনি মরে যাবেন। আমাদের কাছে তো কোরআন শরীফ ছিল মুখস্থ, আমরা হাফেজ, কোরআন পড়েছি যে কত খতম আল্লাহ জানার আমি জানি, আপনার তো কোরআনও নেই, কি পড়বেন আপনি? আপনার 10 বছর 14 বছর লেখা লাগে না, 14 দিন থাকেন এমনি লাশ হয়ে বেরিয়ে যাবেন। আমি যে বেরিয়ে এসেছি এই 3টা বছর পরে, আমার এখন সৌভাগ্য যে আমি বেঁচে আছি, কিন্তু রোগ হয়ে গেছে, বিভিন্ন রোগ শরীরে এখন এই যে স্বাভাবিক হচ্ছে, এত ঔষধ পাওয়ারওয়ালা ঔষধ চলছে আমার, প্রতিদিন 2-3 হাজারের পাওয়ার ওষুধ চলছে। শরীর খাবার হবে কিভাবে? এই খাবার খেয়ে মানুষ বেঁচে থাকতে পারে? এই জন্য জালেমরা যদি মাপ পেতে চায়, যার যার উপরে জুলুম করেছেন এই দেশে, তার কাছে যাবেন, তার ক্ষতিপূরণ দেবেন, এরপরে আস্তাগফিরুল্লাহ পড়বেন। তাছাড়া শুধু আস্তাগফিরুল্লাহ আপনার যদি মাফ হয়ে যায় তাহলে অবিচার হয়ে যাবে। আল্লাহ আপনাকে আমাকে সবাইকে যেন ময়দানে আখিরাতে ধরা না খাওয়ান, বলেন আমিন। আমরা কোরআনে কারীম থেকে যে আয়াতগুলো পড়লাম, এই আয়াতের তাফসীর করার জন্য এবার প্রবেশ করছি সূরা লোকমান। কোন সূরা? বলেন বলেন। হযরত লোকমান আলাইহিস সালাম একজন মানুষ, উনি নবী না, রাসূল না, একজন আল্লাহওয়ালা মানুষ। কিন্তু পৃথিবীতে আল্লাহ তার এত সম্মান দিয়েছে, তার সন্তানকে কিছু কথা বলেছিলেন তিনি। আজ হয়তো আমাদের নাম কোরআনে হাদিসে উঠবে না, আমরা যদি লোকমানের মতো কিছু কাজ দুনিয়ায় করে যেতে পারি, 100 বছর পর হয়তো আল্লাহ আমাদেরকে চিরন্তন করে দেবে। আমরা ওই রকম কিছু কাজ দুনিয়ায় করতে চাই না। 3 জন কালো মানুষের নাম পেয়েছি পৃথিবীতে, খুব কালো ছিল তারা, কিন্তু আল্লাহর দরবারে সবচাইতে বেশি সম্মান ছিল তাদের, তার ভেতরে লোকমান একজন। 2 নম্বরে হযরতে বেলাল, 3 নম্বরে হযরত ওমরের একজন খাদেম ছিল, সেই লোকটা মাহাজা রাদিয়াল্লাহু তাআলা আনহা।
এই তিনজনের সম্মান আল্লাহর কাছে এত বেশি, অথবা চেহারা ছিল এত কালো, হাড়ির তলা যেরকম এরকম, নাক ছিল থেবড়া, বোবা বসা, চুলগুলো ছিল উস্কো খুস্কো, কাপড় চোপড় উন্নত না। এই যে পরিচয় যে চেহারার চা দিলাম, একবার দেখলে আর একবার দেখতে মন চাইবে। যে খাবার আমরা যারা খাই, রিস্কের দায়িত্বে যে ফেরেশতা আছে, এও এসে বিদায় নিয়ে যায়। সুস্থতার দায়িত্বে যিনি আছেন, উনিও এসে বিদায় নিয়ে যায়। যেন ফেরেশতারা দায়িত্ব পালন করছে, আমরা সুস্থ আছি আল্লাহর রহমতে। জবান খুলে বলছি আলহামদুলিল্লাহ। ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। সূরা মুজাদালার 11 নম্বর আয়াতের শেষের দিকে আছে, আল্লাহ বলেন আমি উঁচু করতেই থাকি। ইয়ারফা এটা মুজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। এখন করছি, ভবিষ্যৎ বলতে এটা কিয়ামত পর্যন্ত। এই পৃথিবীতে সম্মান মর্যাদা আমি বাড়াতে থাকি, উঁচা করতে থাকি, বুলন্দ করতে থাকি তাদের, তোমাদের ভেতরে যারা ঈমান এনেছে আর এই পৃথিবীতে যারা ইলম পেয়েছে। এই দুইটা গুণ যাদের ভেতরে পাওয়া যায় তাদের মর্যাদা বাড়িয়ে দেন। যত যাবে তত বাড়বে। কে বলেন তো? বলেন বলেন। প্রশ্ন আসতে পারে, পৃথিবীতে বহু সম্মান নিয়ে বেঁচে আছে যারা বেঈমান না, এদের সম্মান করে মানুষ হয়তো ভয়ে, সামনাসামনি হয়তো ভয়ে সম্মান দেখায়, পেছনে যে একটু খোঁজ নিয়ে। যারা বেঈমান, যাদের ঈমান নেই, এই মানুষগুলোর কত বদনাম দুনিয়ায়। সামনাসামনি বলে আপনি এলাকার কৃতি সন্তান, আপনি না হলে এলাকা কিছুই হতো না। পেছনে যে বলে ও শয়তান, মরে না কেন? এই জন্যে ঈমান যাদের আছে এদের মর্যাদায় আল্লাহ বাড়াতে থাকবেন, এবং যারা এলেম পাবে। প্রশ্ন আসে যে এলেম তো অনেকেই পেয়েছে দেশে, তাদের মর্যাদা এখন কুকুরের চাইতেও খারাপ। কথা বলে না কেন? এই যে ফরিদউদ্দিন মাসউদ, এই লোকটার এলেম আছে। এই লোক যদি বাংলাদেশের ৫৬,০০০ বর্গ মাইলের কোন জায়গায় যায়, আমার মনে হয় কুকুর দেখলে মানুষ যা করে, ওরে দেখলে তাই করে। কি আশ্চর্য! এর বাড়ি কোন জেলায়? এই যে এটার কোথায়? রাজশাহী। পাবনায় বাড়ি হওয়ার দরকার ছিল তোমার। তোমার বাড়ি রাজশাহী হয়ে বদনাম হয়ে যাবে। জন্ম নিবন্ধন পাল্টিয়ে পাবনা করে নিবা। এই সরকার তো বুঝে শুনে ওই জেলায় ওই জিনিস দিয়েছে। জেলায় যা আছে অধিকাংশ গুলো তার কাটায়, বাইরের গুলো না, ভেতরের। আপনাদের এই বিভাগের একটা বদনাম আছে, বদনাম তেন ঘুষে যায়, আপনারা সে বদনাম আরো বেশি ছড়াচ্ছে। কি আছে বলেন তো? ওটার বলার দরকার নেই, ওটা গোপনে থাক। আমরা এই নামটা যেন অন্তত এই দেশ থেকে বিদায় নেয়। মফিজ একটা নাম হইল। এই যে দাঁড়িয়ে আছেন, আপনার চেহারা কি খুব ভালো নাকি? বসা যাচ্ছে না? যেখানে দাঁড়িয়ে আছেন ওই জায়গাটা তো ভালো, বসেন। ৫-১০ মিনিট ১-১.৫ ঘন্টা কথা বলবো, বসেন। এই যে এই যে বারবার একটা একটা করে যদি বলা হয় তো কত সময় লাগবে? এই পৃথিবীতে সবচাইতে বেশি জ্ঞানের উপরে কাজ করেছিল, আমল করেছিল নবীরা। কারা? বলেন বলেন। এই জন্য নবীদের সম্মান মর্যাদা আজও দুনিয়ায় আছে, কিয়ামত পর্যন্ত আল্লাহ ঠিক রাখবে। কিন্তু যারা ঈমান আনার পরে, যারা ইলম অর্জন করে আমল করে না, কাজ করে না জ্ঞান অনুযায়ী, তাদের মর্যাদা বাড়া দূরের কথা, দিন যত যাবে আল্লাহ তাদের তত ঘৃণিত করে দেবে। এই জন্য যাদের নাম বললাম, এই মানুষগুলোর জ্ঞান আছে কিন্তু জ্ঞান অনুযায়ী আমল নেই। কারণ জ্ঞান অনুযায়ী আমল করলে তাদের অবস্থা নবীদের মতো, সাহাবীদের মতো হবে। আল্লাহ পাক বলেন, ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। সূরা ইয়াসিনের ৩০ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমার বান্দাদের জন্য আমার আফসোস, আক্ষেপ, এমন কোন নবী রাসূল দুনিয়ায় পাঠালাম না যার সাথে সমসাময়িক মানুষেরা ঠাট্টা, বিদ্রূপ, জুলুম, নির্যাতন, অত্যাচার করে নাই।
কে বলছেন বলেন তো? যেহেতু নবীরা তাদের প্রাপ্ত জ্ঞানের উপরে কাজ করত, আমল করত, এজন্য জালেম যারা, কাফের মুশরিক যারা তাদের উপরে জুলুম অত্যাচার ঠাট্টা বিদ্রুপ করত। এটাই ঠিক কিনা বলেন? আজ বিশ্বে যারা জ্ঞানের উপরে আমল করবে, বুঝবেন ওই মানুষগুলোর মর্যাদা আল্লাহ বাড়াতে থাকবে। আমি নাম ধরে একজনের বলছি, আপনি দেখেন তো, আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান, একটা জেনারেল শিক্ষিত, একটা এমবিবিএস ডাক্তার, সার্জন, উনি অপারেশন করে। অথচ এই লোকটা তার জ্ঞান অনুযায়ী, তার এলেম অনুযায়ী কাজ করার কারণে আল্লাহ এত উপরে তুলে দিয়েছে। শুধু বাংলাদেশ না, বহির্বিশ্বেও আজ মানুষের অন্তরের ভেতরে আল্লাহ পাক তার জায়গা তৈরি করে দিয়েছে। শুধু মুসলমানেরা না, অন্যান্য ধর্মের মানুষদের কাছেও তিনি ছুটে যাচ্ছেন। যেখানে যায় দেখি বলে খায়রুন নাস মাইয়ানফাউন নাস। নবীজি জানিয়েছেন আল্লাহর কাছে উত্তম মানুষ ওইটা যার দ্বারা মানুষের উপকার হচ্ছে, হবে। ইয়ানফাউ এটা মোজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। এরপরে আবার খায়রুন নাস দিয়ে মাইয়ানফাউল মুসলিমুনা দেননি, মাইয়ানফাউন নাস দিয়েছেন। শুধু মুসলমানের উপকার যারা করে, তাদের কল্যাণ সাধন করে, তারা আল্লাহর কাছে উত্তম। আল্লাহর নবী এটা বলেননি, বিশ্ব নবী জানিয়েছেন ওই মানুষটা উত্তম যেটার দ্বারা মানুষের উপকার হয়, মানুষের কল্যাণ সাধন হয়। আজ এই দেশে বহু মানুষ আছে, আমরা দেখি তারা শুধু মুসলমানের, অথবা কেউ শুধু হিন্দুদের, কেউ শুধু খ্রিস্টানদের উপকার করে বেড়ান। ডাক্তার শফিকুর রহমানের জীবনের দিকে তাকান, ওনার যে প্রতিষ্ঠান আছে সিলেটের বুকে, সেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবার কর্মজীবন আছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? এখান থেকে আপনাকে শিক্ষা নেওয়া লাগবে। আমি যদি আল্লাহর কাছে দামি হতে চাই, উত্তম হতে চাই, আল্লাহর দরবারে যদি আমার একটা চেয়ার তৈরি করতে চাই, মর্যাদার চেয়ার, মানুষ কোন ধর্মের দেখা যাবে না, ও যদি মানুষ পদবাচ্চা বিবেচিত হয়, বিপদে পড়লে এগিয়ে যাওয়া লাগবে। কথা বলেন না কেন? বিশ্বনবীর স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ওই সময় মুসলমান হননি, ঈমান আনেননি। কিন্তু নবীজি যখন এসেই বললেন জাম্মিলুনি, আমাকে ঢেকে দাও, আমি ভয় পেয়েছি। হযরতে খাদিজা ওই দিন বলেছিলেন কাল্লা আল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদান ইন্নাকা লা তাসিলুর রিহমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মা'দুমা ওয়া তুইনু আলা নাওয়াইবিল হক। যারা মেয়ে লোক এসেছেন তাদেরকে এবার বলছে, শুধু বাদাম খাচ্ছেন বসে বসে, এইদিকে ভালো করে খেয়াল করে থাকেন। বিশ্ব নবীর স্ত্রী যে কথাগুলো নবীজিকে ওই দিন বলেছিলেন, আজ যদি কোনো স্ত্রী তার স্বামীর চরিত্র নিয়ে এই কথাগুলো বলতে পারে, সে যেন এখন বিশ্বাস করে নিতে পারে যে হ্যাঁ, সে নবীর উম্মত আছে। আর যদি দেখেন যে না, নবীর এই 5টা বিষয়ের সাথে আমার চরিত্র মিলছে না, আপনি বিশ্বাস করতে পারেন আপনি নবীর উম্মত থেকে খারিজ হয়ে গেছেন। হযরতে খাদিজা ওই দিন বলেছিলেন কাল্লা, কখনো না, আল্লাহি, আল্লাহর কসম, মা ইউখজিকাল্লাহু আবাদান, আল্লাহ কখনো আপনাকে অপমান, অপদস্থ, ঘৃণিত, ভয় ভীতি দেখাতে পারেন না। ইন্নাকা লা তাসিলুর রিহমা, কারণ আপনি রেহেমের সম্পর্কগুলো ঠিক রাখেন। ও বাংলার মুসলমানেরা, এখানে হাজারো নামাজি, হাজারো রোজাদার মুসল্লি আমরা অনেকে বসে আছি, হজ করেছি 2-3 বার, তাহাজ্জুদের নামাজও পড়ে, কিন্তু রক্তের সম্পর্ক অনেকেরই ঠিক নেই। ভাই ভাইয়ের সাথে সম্পর্ক ঠিক নেই, নিজের আপন বোনের বাড়িতে যায় না, নিজের ছেলে মেয়ে যে রক্তের সম্পর্ক, যেটা মা বাবা, তার সাথেও সম্পর্ক ঠিক নেই। এটা দুনিয়ার কাজ মনে করে উনি ভুলি আছে, নামাজ পড়ছে। ইন্নাকা লা তাসিলুর রিহমা, অবশ্যই আপনি সম্পর্কগুলো জুড়ে রাখেন, সম্পর্কগুলো অটুট রাখেন, ঠিক রাখেন। সুতরাং যারা মানুষের সাথে সম্পর্ক ঠিক রাখে, এদের কেউ ভয় দেখাতে পারে না। আজ আমাদের এই সম্পর্কগুলো কোথায় চলে গেছে?
বিশ্ব নবী বলেন পৃথিবী তৈরি করার পর সব সৃষ্টি যখন শেষ হয়ে যায় তখন এই যে রেহেম যেটা সম্পর্ক, এটা আল্লাহর কুদরতি পাঁচে ভিতরে ছিল। ডাক দিয়ে বলে, মাবুদ তুমি আমার ব্যাপারে কিছু বললে না, আমার ব্যাপারে তোমার সিদ্ধান্ত কি? সঙ্গে সঙ্গে আল্লাহ জবাব দিয়েছেন, রেহেম সম্পর্ক ভালো করে শুনে রাখো, দুনিয়াতে যে বান্দা বান্দি তোমার সাথে সম্পর্ক ঠিক রাখবে আমি তার সাথে আছি, তোমার সাথে যার সম্পর্ক ঠিক থাকবে না আমি তার সাথে নেই। কত বড় কঠিন বিষয় আল্লাহর সিদ্ধান্ত দেখেন। সম্পর্ক যাদের ঠিক নেই ওদের সাথে আল্লাহ নেই। এখানে বহু মানুষ আমি দেখতে পাচ্ছি, চেহারা দেখলে বুঝতে পারা যায় নিজের আপন জনের সাথে 3 দিন 10 দিন 3 বছরও কথা বলে না। ওয়াজ শুনতে এসেছি। কিসের ওয়াজ শুনে আপনি? কি হয়েছে? ওই যে মুরগিতে ধান খেয়েছে এই নিয়ে কথা বলে না, কথা বলছে না কেন? আখিরাতের সাথে সম্পর্কিত এমন কোন বিষয় নিয়ে যদি আপনি তার সাথে সম্পর্ক ত্যাগ করেন, জায়েজ আছে। আল্লাহর বিধান মানে না এরকম বিষয় শেষ করে দিন। কিন্তু দুনিয়ার কোন তুচ্ছ বিষয় নিয়ে যদি আপনি তার সাথে সব মিটিয়ে ফেলেন, আল্লাহ আপনার সাথে সব মিটিয়ে ফেলবে। আল্লাহ যদি সম্পর্ক ঠিক না রাখে, আপনার নামাজ নেওয়ার জন্য আল্লাহ বসে আছে বলেন? এজন্য যারা সম্পর্কগুলো নষ্ট করে ফেলেছেন তাদের হাজারো ভয় চেপে বসবে। সেদিন কোন জায়গা থেকে যেন যাচ্ছিলাম, পুলিশ আমার গাড়ি রাতের বেলা থামানোর পরে বলছে, হুজুর বুকে ফু দিয়ে দিন। কেন? ডিউটি পালন করছিলাম, হঠাৎ দেখলাম ওই তাল গাছের ভেতরে কি যেন নড়ে উঠলো। তাল গাছের ভেতরে কি নড়ে, ওর ভয় পায়, ও তো ভয় পাবে। ও বহু সম্পর্ক দুনিয়াতে মানুষের নষ্ট করে দিয়েছে। আমি নিচে নামলাম না। এজন্য আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, দান সাদকা যাই করি, জিকির আজকার তাসবিহ তাহলিল আছে। এই সম্পর্কের বেলা এটা আমার মনে হয় অনেকে দুনিয়ার কাজ মনে করে ভুলে থাকে। এ সমাজে হাজারো মানুষের সম্পর্ক ঠিক রাখতে পারে না, তার অন্যতম কারণ আমাদের বউগুলো। এই কথা বলে না কেন? যে সন্তান মায়ের কাছে ছাড়া খাবার খায় না, ওই সন্তান বিয়ের পরে শেষ পর্যন্ত মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। এর পেছনে যিনি ভূমিকা পালন করে তিনি ওই মহিলাগুলো। ওরা মনে করে আমি নামাজ পড়ি, রোজা রাখি, কালো বোরকা পরি, আমি ভালো জান্নাতে যাবো না। যাবে কে জান্নাত? আপনার কারণে আপনার স্বামী তার মা বাবাকে ছেড়েছে, তার আপন বোনকে ছেড়েছে, তার আপন ভাইকে ছেড়েছে। এরকম ছোট মনের বউ আছে কার? হাত তোলেন তো। মেয়েদের উপরে মানে আন্দাজে দোষারোপ করা হয়ে গেল। তো সব আল্লাহর ওলি বসে আছে। আলহামদুলিল্লাহ, যাক এলাকার মেয়েরা ভালো, আমি ক্ষমা চাচ্ছি মা বোনেরা। আমি না জানতাম না, এই জন্য বলে ফেলেছিলাম। এলাকাতে তো খুব ভালোই আছে। হ্যাঁ, এই যে বৃদ্ধাশ্রম দেখে আসলাম, আপনার পাশের জেলা কিশোরগঞ্জ, নীলফামারীর কিশোরগঞ্জে কারা, ওখানে কারা ওকে ফেরেশতা এসে বসে আছে। আপনাদের মা বাবা, আপনাদের ওখানে মা বাবা অনেকে লাইন দিয়ে দেখলাম বসে আছে এইদিকে এইদিকে। ওদের চেহারার দিকে তাকালে বোঝা যাচ্ছে ওরা বরদোয়া করছে। আমরা যারা স্বামী আছি, আমি যতটুকু বাস্তবতায় দেখি, আমি নিজের থেকে বলছি, আমি সহ পৃথিবীর কোন স্বামী চাই না যে বিয়ের পরে আমার মা বাবা আলাদা হয়ে যাক। কথা বলা লাগবে। কোন স্বামী এটা চাই? কিন্তু কালের আবর্তনে বাস্তবতার নিরিখে আমরা দেখতে পাচ্ছি অধিকাংশ পরিবারে তার মা বাবাকে আলাদা করে দেওয়া হচ্ছে এই স্ত্রীর কান পড়ার কারণে। আর ওই স্ত্রীকে মন্তর পড়ায় ওর মা আর ওর বড় বোন। এজন্য যার বড় বোন আছে ওরা বিয়ে করবেন না। না, আমি হাসির খোরাকি দেই। হাজারো পরিবারে সমস্যা আছে না? আমার বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষক ছিল, ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ, ইন্তেকাল করেছেন। উনি একবার বলছিলেন যে কুষ্টিয়ার এক চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান,
উনি গেছে খুলনায় নিজের ছেলের বাড়িতে। যাবার পরে কড়া নাড়ানোর পরে কলিং বেল টিপ দিয়েছে, এসেছে বেলে ছেলে। রাত তখন 10:30 বাজে। ডাক দে বলে, আব্বা তুমি এত রাতে আসলে? কাজে এসেছিলাম, শেষ পর্যন্ত আর যেতে পারিনি, এই জন্য তোর বাড়িতে আজকে থাকবো, কালকে যাব। আসো ভেতরে। ভেতরে নেওয়ার পরে জিজ্ঞাসা করছে, আব্বা তুমি খেয়ে এসেছো? ছেলের বাড়ি কেউ খেয়ে যায়? ও বুঝতে পেরেছে আমার ছেলের অবস্থা কোন পর্যায়ে আছে। কথা বলে না, ঠিক আছে আমার খাওয়া লাগবে না, এতটুকু বলার পরে ছেলে স্ত্রীর কাছে গিয়ে বলছে, দেখো আমার বাবা এসেছে, রান্না করো। বলে, না আমি সেই সন্ধ্যা থেকে রাত 10:30 পর্যন্ত আমি সিরিয়াল দেখছি, আমি ক্লান্ত। কি দেখছি? সিরিয়াল গুলো একটার পরে একটা আমি দেখছি, আমি আর পারবো না। তোমার বাবা তুমি পারলে রান্না করে খাওয়াও বা হোটেল থেকে নিয়ে এসে খাওয়াও। এ কথা চেয়ারম্যান শুনে ফেলেছে। ছেলেকে ডাক দিয়ে বলছে, কিছু বলা লাগবে না বৌমাকে, আমার ক্ষুধা নেই, আমি খেয়ে এসেছি, তোরা ঘুমিয়ে পড়। 1-1.5 ঘন্টা পরে রাত 12:30টার দিকে হঠাৎ কলিং বেলকে যেন টিপ দিয়েছে। বাইরে যেয়ে দেখে ওর নিজের ছোট শালা। ডাক দিয়া বলছে, দোলা ভাই আমি আজ বাড়ি যেতে পারিনি, চলে আসলাম। ঠিক আছে আসো, তোমারে দিয়ে খেলা শুরু হবে। ঘরের ভেতরে নিয়ে বলছে, রান্না করো। পারবো না, তোমার ভাই এসেছে। এবার উঠিস। রান্না কমপ্লিট করে যখন খাবার খাবে, বাবাকে এবার ডাক দিচ্ছে, আব্বা তোমার বৌমা রান্না করেছে, খেয়ে নাও। বাবা তো বুঝেছে যে রান্না কার জন্য। কথা বলেন না কেন? ঠিক আছে খাওয়া লাগবে না, তোরা ঘুমিয়ে পড়। সকালবেলা বাবা যে ব্যাগটা নিয়েছে ওইটা নিয়ে বের হয়ে চলে যাচ্ছে। ডাক দিয়ে বলে, আব্বা তোমার বৌমা রান্না করছে, খেয়ে যাবা না? চোখের পানি ফেলে হাউমাউ করে কাঁদে আর বলে, সন্তান আমি যেদিন তোর শালা হব ওই দিন খেয়ে যাব। এটা হাসির খোরা কিনা? একটা বাবা কত দুঃখ পেলে এই কথা বলতে পারে বলেন তো? কারণ সে জানে যে রান্না আমার জন্য না, এটা তো শালার জন্য ওর বউ রান্না করছে। এজন্য বলছে, রান্না আমি আজকে খাবো না, যেদিন তোর শালা হব ওই দিন খেয়ে যাব। আমার তো মনে হয় এখানে কুষ্টিয়ার ওই চেয়ারম্যানের মতো হাজারো মানুষ বসে আছে, তারা তার ছেলে আর বৌমার কাছে ওই রকমই। সম্মানিত মা বোনেরা, আপনাদেরকে আমি সত্যিই ভালোবাসি। আপনি এই ছোট একটা বিষয়ের কারণে জাহান্নামী হয়ে যাবেন আমি চাই না। কি হবে আপনার নামাজ দিয়ে? কি হবে আপনার সিয়াম দিয়ে? হজ করে আসেন, দান সাদকা করেন, জিকির আজকার করেন, কষ্ট করেন, কি হবে? পারিবারিক জীবনে এই সম্পর্কটা যদি আপনি ঠিক রাখতে না পারেন, এই যে কোরআন আমার হাতে, আল্লাহর কসম আপনার সাথে আল্লাহ সম্পর্ক কাট করে দেবে। এই জন্য আশা করছে আপনার স্বামীকে এভাবে উল্টা পাল্টা বোঝাবেন না, তাকে মানসিক চাপে রাখবেন না, তাহলে আপনার নামাজ রোজা হজ যাকাত সব মাঠে মারা যাবে। 2 নম্বরে স্ত্রী বলেছিল, হে আমার স্বামী আপনি ভয় পাবেন না, তাহমিলুল কাল্লা, আপনি মানুষের বোঝা বহন করেন, আপনি মানুষের দুঃখের বোঝা, কষ্টের বোঝা, ঋণের বোঝা, হাজারো বোঝাগুলো আপনি বহন করেন, আপনি কেন ভয় পান? আজ তাকান তামাম দুনিয়ার দিকে, যারা বোঝা বহন করা দূরের কথা, আরো জাতির উপরে বোঝা দিয়ে যায়। কথা বললেন না কেন? যে মহিলা পালিয়ে গেছে, আপনি তাকান কত বোঝা এই দেশে দিয়ে গেল। এত টাকা ঋণ করে গেছে এই দেশে বিভিন্ন ব্যাংক থেকে, বাইরে পাচারের মাধ্যমে। এই দেশে এখন যে জন্ম নেবে আজকে, সে 1 লাখ টাকা মাথার উপরে ঋণ। ঋণটা আপনি দিয়ে তো ভালো আরামে আছেন। আপনি আজ 2 মাস কতদিন হয়ে গেল বাইরের দেশে আছেন, আপনি তো রেমিটেন্স যোদ্ধা হওয়ার কথা ছিল, 1টা টাকাও পাঠাতে পারলেন না। কি 1টা টাকা পাঠিয়েছে, আরো গোপনে এদিক ওদিক করে এই দেশ থেকে টাকা যাচ্ছে, আরামে চা খাচ্ছে। মাথার ঘাম পায়ে ফেলে বাংলাদেশ সহ বিশ্বের বহু দেশে যারা আছে, তারা যেমন টাকা পাঠাচ্ছে, রেমিটেন্স পাঠাচ্ছে, আপনারা উচিত এই 2 মাস কতদিন হয়ে গেল বাইরে আছেন, কিছু পাঠান।
একটু ঋণগুলো মুক্ত করি। এগুলোর খবর নেই। আরো ঋণের বোঝা, কষ্টের বোঝা, দুঃখের বোঝা আমাদের মাথার উপরে পাহাড় পরিমাণ দিয়ে গেল। এখনো পর্যন্ত বাংলার বিভিন্ন হাসপাতালে 2780 জন মানুষ কাতরাচ্ছে। কারো হাত নেই, কারো পা নেই, কারো চোখ নেই, কারো লজ্জা স্থান উড়ে গেছে। এরকম কঠিন অবস্থায় এই মানুষগুলো তার পরিবার, তার মা বাবা, তার ভাই বোন, তার সমাজের জন্য বোঝা কিনা? আসতে বলেন। আপনি রাগ না করে বাস্তবের সাথে মিলান। এ মহিলা এতগুলো বোঝা দিয়ে গেল আমাদের। এরপরে 3732 জন মারা গেছে। এটা তাও সরকারি জরিপ। এতগুলো মানুষ মারা যায় তার পরিবারের জন্য। সে একটা রাস্তার মাঝে দেখলাম একটা কুকুর পড়ে মরে আছে। ড্রাইভার সাহেব কুকুরের উপর দিয়ে না দিয়ে পাম দিয়ে চালিয়ে দিল। গাড়ি একটু ঝাঁকি দিয়ে উঠেছে। ড্রাইভারকে বললাম, ভাই আপনি এমন করলেন, এখন এতে অ্যাক্সিডেন্ট হয়ে যেত। ড্রাইভার আমারে বলছে, ভাই দেখেন না একটা কুকুর পড়ে আছে, আমি ডবল করে মারবো, আমার বিবেক নেই। বললাম তো মরা কুকুর, ওরে মারলে কি আর না মারলে কি? ড্রাইভার আমার দিকে ঘুরে বলছে, হুজুর আপনি কি আসলে হুজুর? আপনি কেমন হুজুর? আপনি দেখেন একটা মরা গরু মরা কুকুর পড়ে আছে, আমি ডবল করে আবার গাড়ির উপর চাকা দেবো, আমার বিবেক নেই? হ্যাঁ, এই কথাটা শোনার জন্য আমি ছিলাম। মরা কুকুর ডবল করে মারা যায় না, আপনার বিবেকে মেনে নিল না। অথচ পৃথিবীতে জিন্দা মানুষ পিটিয়ে লাশের উপরে অনেকে ড্যান্স দিয়েছে। এদেরকে মানুষ বলার কোন রাস্তা খোলা আছে? আপনি তো বিচার করার কোন লাইন পাচ্ছেন না। গণহত্যার দায়ে একটা দুইটা না, 3732 জন মানুষ মারা গেল। 2780 জন মানুষ এখন হাসপাতালে। বিচার তো শুরু করলে এইগুলো দিয়েই করা যায়। বাইরের বিভিন্ন দেশে এখন মায়া কান্না কাঁদছে যে আমি নির্বাচিত, সরকার আমারে পিটিয়ে বের করে দিয়েছে। ভান্ডামি করা জায়গা পান না। আপনি নির্বাচিত, এটা কুকুরও বিশ্বাস করবে? নিয়ে আসেন, ওই যে কুকুর আছে, ডাক দেন। কুকুরকে জিজ্ঞাসা করেন যে 15 বছর যারা ছিল ওরা কি নির্বাচিত ছিল? ও কথা বলতে পারলেও হাসবে, ঘোড়ার মতো হাসবে। কোরআনে কারীম জানিয়েছে, হুয়া জিতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ। সূরা হজের 78 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, রব্বুল আলামিন বলেন তিনি তোমাদেরকে নির্বাচিত করেন। দিনাজপুরবাসী, নির্বাচিত করা হয় যার মাধ্যমে, ওই পদ্ধতির নাম নির্বাচন। আপনারা কি কবরে আছেন? জবাব দেন না কেন? নির্বাচিত করা হয় যার মাধ্যমে, এই পদ্ধতির নাম কি? আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন এই 15 বছরে কোন নির্বাচন হয়েছে? নির্বাচন যদি হইতো তাহলে 154 জন নির্বাচনের আগেই হয়েছিল না। কথা বলে না কেন? যেখানে 151 জন হলে সরকার গঠন করা যায়, সেখানে আপনি আন্দাজে নির্বাচিত হয়ে পড়লেন 154 জন। আর এর আগের টার্মে যা করলেন, দিনে ভোট হবে, আগে রাতেই আপনি শেষ করে দিলেন। আপনি নির্বাচিত হলেন কোন কায়দায়? এটা দিনের ভোট যে রাতে হয়েছে, এটার প্রমাণ আমি নিজে। আমি জেলখানায় 3টা বছর ছিলাম। আমার সাথে এক ওসি সাহেব ছিল জেলে। একবার তাওবার ব্যাখ্যা করলাম ওনারে, উনি আমারে বলছে, হুজুর আপনি যেভাবে তাওবা শোনালেন আমারে, আমারটা দেখেন তো তওবা হয়েছে কিনা। কি তাওবা? বলছে যে নির্বাচনে আমি বাইরে ছিলাম, ওই সময় আমার দায়িত্ব ছিল ফেনীতে। রাত 12টার পরে আমার যে দল বল আছে এগুলো নিয়ে আমি ভোট কাটা আরম্ভ করলাম আল্লাহর নামে। কার নামে? আল্লাহর নামে আরম্ভ করলাম। সত্যি যে কোরআন শরীফ যা বলেছে আমি অতটুকুই বলছি। আল্লাহর নামে ভোট কাটা আরম্ভ করলাম একেবারে ফজর পর্যন্ত। বাক্স ভর্তি করে জমা দিয়ে দিলাম। তাড়াতাড়ি করে গোসল করে ওযু করে নামাজ পড়লাম। এবার আমি পড়লাম আস্তাগফিরুল্লাহ, আমার তাওবা হয়েছে।
একে তওবা বলে? একে তওবা হয়েছে না ভণ্ডামি? আজ এই 15.5 বছর ওনার আমি ওই দিন বলেছিলাম, স্যার আপনার তাওবা হয়নি, আপনার ইয়ার কি হয়েছে? যদি আপনি সত্যিই তাওবা করেন আল্লাহর কাছে না, কারণ আপনি তো আল্লাহর হক নষ্ট করেননি, আপনি হক নষ্ট করেছেন হামজার। কথা বললেন না কেন? আমার মতো হামজার হক আপনি একটা দুইটা না, একটা এমপি বানাতে 3.5 লাখ 4 লাখ মানুষের রায় লাগে, আপনি নিজে নিজেই সব দিয়ে ফেললেন। আপনি যদি এখন মাপ পেতে চান আল্লাহর কাছে আস্তাগফিরুল্লাহ পড়লে হবে না, আমার মতো হামজা 4 লাখ এদের কাছে আগে ক্ষমা চাবেন। বড় দুঃখের বিষয় এই 15.5 বছরে অনেকেই কিন্তু মারা গেছে, আপনি তার কাছে ক্ষমা চাবেন কি করে? তার মানে আপনার দুনিয়াও শেষ আর আখিরাত তো শেষই। যাদের হক নষ্ট করলেন, কিয়ামতে আল্লাহ যখন বিচার ব্যবস্থা আরম্ভ করবে তখন ওই মানুষকে ডেকে বলবে, তোর হক তুই পাও না, এর কাছে নিয়ে নে। আপনার কিছুই থাকবে না, যতটুকু নেকির কাজ ছিল ওখান থেকে দেওয়া আরম্ভ হবে। 4 লাখ মানুষকে যদি আপনি হক দিতে থাকেন, কয়টা নেকির কাজ করেছেন? সেটা দিতে দিতে আপনার সব শেষ। আরো পাওনাদার আমার মতো হামজা এসে বলবে, আমিও দিতে পারিনি, আমারটা দেন। কি করবেন তখন? বলবে, আল্লাহ আমারটা না নিয়ে আমি এর ছাড়বো না। শেষ পর্যন্ত আল্লাহ পাক যে দুনিয়ায় বিচারক, বলবে তোর যা অপরাধ আছে মাথার উপর চাপিয়ে দে। আপনি কি করলেন, কার জন্য করলেন? আপনার বিবেককে একটু নাড়া দেয় না? নাকি বিবেকের উপরে কুকুরে পেশাব করেছে? ও বলছে ঠিক। না, বাস্তবতা আমাদের হচ্ছে না ভাই। কিসের তাওবা আপনি করেন আমি তো বুঝি না। দোষ করে একজনের কাছে, ক্ষমা চায় আর একজনের কাছে। এখানে সাফ সাফ বলছে, কেউ যদি তাওবা করতে চান, অপরাধ করবেন যার কাছে, ক্ষমা চাবেন তার কাছে। আপনি নামাজ পড়েননি, অপরাধ করেছেন হামজার কাছে না আল্লাহর কাছে? আরো জোরে বলেন। নামাজ না পড়লে, রোজা না রাখলে আপনি যদি ক্ষমা চান আল্লাহর কাছে, আল্লাহ মাফ করে দিলেও দিতে পারে, শাস্তি দিলেও দিতে পারে। কিন্তু আপনি আমার হক যদি নষ্ট করে থাকেন, এই যে 3টা বছর বিনা কারণে আমারে আটক করে রাখলেন ফাঁসির কন্ডেম সেলের ভেতরে, এমনকি আমারে আয়না ঘরে আপনি রেখেছিলেন। মামলা আমার কিছুদিন আগে সব খারিজ হয়ে গেছে, প্রমাণ হয়েছে আমার কোনো দোষ নেই, আমি নির্দোষ। তাহলে নির্দোষ মানুষের জীবন থেকে 3টা বছর নষ্ট করে দিলেন। আমার হক ছিল আমার স্ত্রীর, আমার সন্তানদের, আমার মা বাবার। এই কথা বলছেন কেন? তাদের হক গুলো আপনি নষ্ট করেছেন আপনার ইচ্ছার কারণে। আপনি যদি শুধু একটু ইচ্ছা করতেন ছেড়ে দিতে পারতেন। মামলাটা প্রায় 33 বার সিএমএম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্টে উঠেছিল, তারপরও বলেছে না, জামিন যেন দেওয়া না হয়। অথচ সেই জজই এই স্বাধীনতার পরে মামলা তুলতে দেরি, মামলা এভাবে দেখে বলছে কি দিয়ে বিচার করব, কোনো মাল নেই, যা সব জামিন দিয়ে দিল। শুধু জামিন না, একেবারে জীবনের মতো খারিজ করে দিয়েছে। আদালত কর্তৃক প্রমাণিত আমি নির্দোষ, আমার কোনো দোষ এ মামলার সাথে পাইনি। আমার মতো হাজারো 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 মানুষ, প্রায় 1,10,000-এর মতো মানুষ জেল কাটতেছে। আমি যতটুকু দেখলাম এই 3 বছরে প্রায় 100 জনের 60 জন কিছুই জানে না আন্দাজে। যারা বিচারক আছেন অধিকাংশ হাত বাঁধা ছিল। আমার ওই বিচারপতিকে আমি মনে করলাম জিজ্ঞাসা করি, স্যার এগুলো তো আপনার হাতে ছিল এতদিন, কিছুই করেননি, হঠাৎ আজকে বললেন কোনো মাল নেই, ছেড়ে দিলাম, এতদিন কি হয়েছে? এইটাই আমারে বলতো, হুজুর আমার হাত বাঁধা ছিল। কথা বলেন না কেন? এখন আমার হাত খোলা আছে। আমরা চাই এদেশের 1628টা চেয়ার আছে, যারা বিচারালয় আছে, শিক্ষা ব্যবস্থায় আছে, চিকিৎসা ব্যবস্থায় আছে, রাষ্ট্রীয় ব্যবস্থায় আছে, প্রশাসনে আছে, এদেশের দায়িত্বে যারা প্রতিনিধি হয়ে আছে, এরকম 1628টা চেয়ার এখন এই দেশে। প্রত্যেকটা চেয়ারের হাত বাঁধা ছিল। এই জন্য ন্যায় বিচারের পরিবর্তে অবিচার পেয়েছি বেশি। এখন যেহেতু হাত খোলা, চাই এই দেশে কিয়ামতের আগে যেন কারো হাত আর বাঁধা না থাকে।
সবার হাত এই রংপুর বিভাগের কৃতি সন্তান বীর সন্তান আবু সাইদের মতো খোলা থাকবে। এখন 100 জনের 65 জন অলরেডি পাল্টিয়ে গেছে বিভিন্ন সিয়ার থেকে, কিন্তু ওই জালেমদের দোসর এখনো 35 জন আছে দেশে। আর এরাই মাঝে মাঝে উল্টা পাল্টা ছড়ায়। এই যে মাঝে মাঝে একটু উসপিস করে, দেখেন না এরা। আমরা চাই দেশে সংস্কার যখন আরম্ভ হয়েছে, একটা সিয়ারেও যেন কোনো জালেম আর জালেমের দোসর না থাকে। সব সিয়ার আমরা চাই যেন ওই বিচারকের মতো মুক্ত। বলেন দিনকাল ভালো হয়নি, এখনো থাকবে আর কিছুদিন পরে। দিনাজপুর মাসে আমি যেটা বলতে চেয়ে পর্যন্ত এসেছি, কোন অপরাধ যদি আপনি করেন, এই অপরাধ করার পরে যদি আপনি মনে করেন যে আমি আস্তাগফিরুল্লাহ পড়লে মাফ হয়ে যাবে না, আপনি যার কাছে অপরাধ করেছিলেন আগে তার কাছে যে বলবেন যে আমার ভুল হয়ে গেছে, কি করব এখন বলো। ও যদি বলে আপনি আমার 5 লাখ টাকা লস করে দিয়েছেন মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে, উকিলের মাধ্যমে, এই উকিলকে টাকা দিয়ে আপনি আমার বাড়ি থেকে বেকার 5 লাখ টাকা নষ্ট করে দিয়েছেন, ওই 5 লাখ টাকা আগে ফেরত দিন, তারপরে আপনার আমি মাফ করব। আপনার তাই করা লাগবে। সুতরাং 15.5 বছর যারা জুলুম, নির্যাতন, অত্যাচার, গুম, খুন, আয়না ঘরের সাথে যারা জড়িত, এরা যদি মাপ পেতে চায় আগে এই গোনা উসুল করা লাগবে, এরপরে মাপ হবে। এই গোনাগুলো উসুল কিভাবে হবে? কেউ যদি চুরির সাথে জড়িত থাকে 15 বছরে তার হাত কাটা লাগবে। এই কথা বলছেন না কেন? কেউ যদি জেনার সাথে জড়িত থাকে তাহলে সঙ্গে সার করা লাগবে। কেউ যদি হত্যার সাথে জড়িত থাকে ওকেও মেরে ফেলা লাগবে। কেউ যদি আয়না ঘরের সাথে জড়িত থাকে তাকে 14 বছর আয়না ঘরে রাখা লাগবে। কেউ যদি গুমের সাথে জড়িত থাকে, গুম যে কত বড় মারাত্মক অপরাধ, যে পরিবারে একটা লোক গুম হয় তারা বোঝে। আমি মাত্র 10 দিন ছিলাম আয়না ঘরে, তাই আমার বাবা মা পাগল হয়ে যাওয়ার মতো। অথচ ব্যারিস্টার আরমানের স্ত্রী আজ 8 বছর, আমান আজমের স্ত্রী শেষ পর্যন্ত 10 বছর পার করে ফেলেছে, পাইনি খোঁজ, গত বছর বিয়ে করে ফেলেছে। আপনি কি জবাব দেবেন বলেন তো মরণের পরে? আমার তো মনে হয় দেশের 18 কোটি মানুষও যদি এদেশের জালেমদেরকে মাফ করে দেয়, ব্যারিস্টার আরমানের বউ জীবনও মাফ করবে না। কত বড় কঠিন অবস্থায় রাখে আমি নিজে তো দেখেছি। কত দেওয়ালে লেখা দেখতাম, কারো 2 বছর, 5 বছর, 8 বছর, 10 বছর, 14 বছর পর্যন্ত আটকানো। দুনিয়ার মানুষ জানেই না যে এখানে মানুষ আছে, অথচ উপর দিয়ে গাড়ি চলতেছে, উপর দিয়ে গাড়ি চলে, মানুষ চলে, কত কিছুর আওয়াজ, নিচে পড়ে আছে 1 দিন 2 দিন না 14 বছর। একটা মোবাইল নাম্বার লেখা দেখলাম, ওখানে লেখা আছে, ভাই যদি বাইরে কেউ যেতে পারেন আমার এই নাম্বারটা দিয়ে একটু জানাবে যে আমি বেঁচে আছি। আমার সাথে মুফতি ফখরুল ইসলাম ছিলেন, উনি আমার একদিন ডাক দিয়ে বলছে, হামজা ভাই আপনারা কি অবস্থায় রাখিছিল আমি জানি না, আমার রেখেছিল পায়ের ভেতর দিয়ে হাত দিয়েছে, এভাবে হাত দিয়ে সামনে হাতের সাথে যেখানে লোহার বেড়া দেওয়া, এই লোহার রডের সাথে হাত দিয়ে হ্যান্ডকাপ দিয়ে বেঁধে দিয়েছে। 2 দিন 3 দিন 5 দিন পরে খুলে দিলে তো হয়, বছরের পর বছর আমার এভাবে রেখে দিয়েছে। টয়লেট করার জন্য মাত্র 1-1.5 মিনিট 2 মিনিট সময় দিত, সকালে দিত পচা ছোলা, দুপুরে খাবার দিত মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে। এইটা করে করে আমি বছরের পর বছর কাটিয়েছি। আমাকে যখন কন্ডেম সেলে দিয়ে দিল ফাঁসির, দেখতাম ওই আর আমি এক ঘরে ছিলাম, 60 পাট হয়ে হাত পা ছেড়ে দিয়ে পড়ে আছে। কি ভাই এমন করে শুয়ে থাকেন কেন? আমার বলছে, হামজা এই যে শুয়ে থাকা এটা যে কত বড় নিয়ামত আমি টের পেয়েছি। একটা মানুষকে যদি পায়ের ভেতর দিয়ে হাত দিয়ে এভাবে ঘন্টার পরে ঘন্টা, না এটা যে কোন বছর আমরা জানি না, কোন মাস তাও জানি না, কয়টা বাজে তো কোনো জানার কোনো স্কোপই নেই। বলেন তো এভাবে একটা মানুষকে 14 বছর যদি ওইভাবে কাউকে রাখে, কাউকে 8 বছর, কাউকে 10 বছর, কাউকে 3 বছর রেখে দিয়েছে,
আমার মাঝে মাঝে মনে হয়তো আমাদের যারা দায়িত্বে থাকতো এই মানুষগুলো বাইরে যেয়ে ওদের স্ত্রীর সাথে মেলামেশা করে কি করে, ওরা যে বাড়িতে যে সংসার করে খাবার খায় কি করে খায়, যে দৃশ্য ওরা নিজেরা দেখে গেল। আর এখনো পর্যন্ত অনেকে জালেমে সাফাই গাছে কি করেছে, ওরে শয়তান কি করেছে তুই 10 দিন থাক, ওর মুখের উপর অন্য কিছু মারা দরকার। এখনো পর্যন্ত বলে কি করেছে আপনারা নিয়ে চলেন 5 দিন থাকবেন, আপনি বেহুশ হয়ে এমনি মরে যাবেন। আমাদের কাছে তো কোরআন শরীফ ছিল মুখস্থ, আমরা হাফেজ, কোরআন পড়েছি যে কত খতম আল্লাহ জানার আমি জানি। আপনার তো কোরআনও নেই, কি পড়বেন আপনি? আপনার 10 বছর 14 বছর লাগা লাগে না, 14 দিন থাকেন এমনি লাশ হয়ে বেরিয়ে যাবেন। আমি যে বেরিয়ে এসেছি এই 3টা বছর পরে, আমার এখন সৌভাগ্য আমি বেঁচে আছি, কিন্তু রোগ হয়ে গেছে, বিভিন্ন রোগ শরীরে এখন এই যে স্বাভাবিক হচ্ছে। এত ঔষধ, পাওয়ারওয়ালা ঔষধ চলছে আমার, প্রতিদিন 2-3 হাজারের পাওয়ার ওষুধ চলছে। শরীর খাবার হবে কিভাবে? এই খাবার খেয়ে মানুষ বেঁচে থাকতে পারে? এই জন্য জালেমরা যদি মাপ পেতে চায়, যার উপরে জুলুম করেছেন এই দেশে, তার কাছে যাবেন, তার ক্ষতিপূরণ দেবেন, এরপরে আস্তাগফিরুল্লাহ পড়বেন। তাছাড়া শুধু আস্তাগফিরুল্লাহ আপনার যদি মাফ হয়ে যায় তাহলে অবিচার হয়ে যাবে। আল্লাহ আপনাকে আমাকে সবাইকে যেন ময়দানে আখিরাতে ধরা না খাওয়ান, বলেন আমিন। আমরা কোরআনে কারীম থেকে যে আয়াতগুলো পড়লাম, এই আয়াতের তাফসীর করার জন্য এবার প্রবেশ করছি সূরা লোকমান। কোন সূরা? বলেন। হযরত লোকমান আলাইহিস সালাম একজন মানুষ, উনি নবী না, রাসূল না, একজন আল্লাহওয়ালা মানুষ। কিন্তু পৃথিবীতে আল্লাহ তার এত সম্মান দিয়েছেন, তার সন্তানকে কিছু কথা বলেছিলেন তিনি। আজ হয়তো আমাদের নাম কোরআনে হাদিসে উঠবে না, আমরা যদি লোকমানের মতো কিছু কাজ দুনিয়ায় করে যেতে পারি, 100 বছর পর হয়তো আল্লাহ আমাদেরকে চিরন্তন করে দেবে। আমরা ওই রকম কিছু কাজ দুনিয়ায় করতে চাই না। 3 জন কালো মানুষের নাম পেয়েছি পৃথিবীতে, খুব কালো ছিল তারা, কিন্তু আল্লাহর দরবারে সবচাইতে বেশি সম্মান ছিল তাদের। তার ভেতরে লোকমান একজন। 2 নম্বরে হযরতে বেলাল, 3 নম্বরে হযরত ওমরের একজন খাদেম ছিল, সেই লোকটা মাহাজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই 3 জনের সম্মান আল্লাহর কাছে এত বেশি, অথবা চেহারা ছিল এত কালো, হাড়ির তলা যেরকম এরকম, নাক ছিল থেবড়া, বোসা, চুলগুলো ছিল উস্কো খুস্কো, কাপড় চোপড়ও উন্নত না। এই যে